নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজ একাদশ শ্রেণীর অন্তর্গত যোগফল ও গুণফলের রূপান্তর অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। আগের ক্লাসটি দেখে না থাকলে অবশ্যই আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ক্লাসটি দেখে নিতে পারো। তো এখন আমি করাবো সৌরেন্দ্রনাথ দের বই থেকে সংক্ষিপ্ত 10-এর দাগের 1-এর প্রশ্ন থেকে দীর্ঘর প্রশ্নগুলি। দেখো, 10-এর দাগের 1-এর অঙ্কটি দেওয়া আছে, সাইন এ সমান এম সাইন বি প্রমাণ করতে হবে ট্যান এ মাইনাস বি বাই টু সমান এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টু ট্যান এ প্লাস বি বাই টু। লক্ষ্য করে দেখো, এই জায়গাটিতে আছে এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। তাহলে বুঝতেই পারছো যে আমরা যদি এখানটা এম বাই ওয়ান রাখি এবং যদি ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আমাদের এই রিলেশনটা চলে আসার কথা। আমি দেখি, তাহলে আমাকে সাইন বিটাকে বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে সাইন এ বাই সাইন বি করলাম, আর ডান দিকটায় এম বাই এক। এবার যদি আমরা ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে পাবো সাইন এ মাইনাস সাইন বি বাই সাইন এ প্লাস সাইন বি সমান এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। তোমরা পাশে লিখে নেবে ভাগযোগ প্রক্রিয়া করে পাই। এবার দেখো, প্রথমটা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, তার মানে টু কস এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু। আর সেকেন্ডটা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, তার মানে টু সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু। ডান দিকে যা ছিল বসে গেল। এবার লক্ষ্য করো, এখানে দুই দুই বাদ চলে যাচ্ছে, তাহলে কস এ প্লাস বি বাই টু বাই সাইন এ প্লাস বি বাই টু, এটা কট হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কট এ প্লাস বি বাই টু ইন্টু, এখানে দেখো সাইন বাই কস, তাহলে এটা ট্যান হয়ে যাবে, তার মানে ট্যান এ মাইনাস বি বাই টু সমান এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। তো আমাদের দরকার ছিল, দেখো ট্যান এ মাইনাস বি বাই টুটা বাম দিকে, এই কটটাকে তার মানে আমাদেরকে ডান দিকে নিয়ে যেতে হবে। আর কট এখানে ওয়ান বাই কট হবে, সেক্ষেত্রে ওটা উল্টিয়ে গেলেই কিন্তু ট্যান হয়ে যাবে, তাই তো? ওয়ান বাই কট মানে হচ্ছে ট্যান। তাহলে পাচ্ছি ট্যান এ মাইনাস বি বাই টু সমান এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টু কট ওদিকে গিয়ে ট্যান এ প্লাস বি বাই টু, তাই তো? এটা আমাদের রিলেশন চেয়েছিল, এটা আমাদের চলে এলো। 10-এর দাগে 2-এর লক্ষ্য করো, আগের মতোই অঙ্কটি, এখানে cos আলফা সমান কে cos বিটা দেওয়া আছে, দেখাতে হবে tan আলফা প্লাস বিটা বাই টু সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে ইন্টু cot আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে এই জায়গায় লক্ষ্য করো 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, তার মানে এখানটা আমাকে 1 বাই কে রাখতে হবে এবং আগের মতোই ভাগযোগ প্রক্রিয়া ব্যবহার করতে হবে। তাহলে আমি এই কেটাকে এদিকে নিয়ে আসি, তাহলে 1 বাই কে সমান এই কসটা মানে ওদিকে যাবে, তাহলে cos বিটা বাই cos আলফা। এবার যদি আমরা ভাগযোগ করি তাহলে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, ডান দিকে আসবে cos বিটা মাইনাস cos আলফা বাই cos বিটা প্লাস cos আলফা। এবার যদি এগুলো সূত্র ফেলে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা চলে আসবে। দেখো এখানে cos এর বিয়োগ, তার মানে 2 sin বিটা প্লাস আলফা বাই 2 sin পরেরটা মাইনাস আগেরটা বাই টু, মানে আলফা মাইনাস বিটা বাই টু। একই রকমভাবে নিচে কসের যোগের, সেক্ষেত্রে দুটোই কস আসবে, তাহলে টু কস বিটা প্রথমে আছে, বিটাকে প্রথমে লিখি, টু কস বিটা প্লাস আলফা বাই টু ইন্টু কস বিটা মাইনাস আলফা বাই টু, বা তোমরা ঘুরিয়েও লিখতে পারো। দেখো এখানে যেহেতু আমার সাইন আলফা মাইনাস বিটা বাই টু এসছে, আমি এক্ষেত্রে এটাকে আলফাটাকে আগে রাখলে আমাদের সুবিধা হবে, তাই আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি। তো এক্ষেত্রে আমি আলফা প্লাস বিটা করলাম এবং এক্ষেত্রে এখানে কস আলফা মাইনাস বিটা বাই টু এলো। তাহলে দেখো দুই দুই বাদ চলে যাচ্ছে, এখানে সাইন বাই কস এটা ট্যান হয়ে যাবে, এটাও সাইন বাই কস এটাও ট্যান চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পেলাম বাঁ দিকে ছিল 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, ডান দিকে
tan আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু tan আলফা মাইনাস বিটা বাই 2, তাই তো? আর আমাদের যে মান বার করতে বলেছিল সেটা হচ্ছে tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান। তার মানে এই ট্যানটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি কট হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি tan আলফা প্লাস বিটা বাই 2 সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে কট আলফা মাইনাস বিটা প্রমাণিত। পরের প্রশ্ন 12 দাগের 1। দেখো এখানে বলেছে যে আলফা বিটা গামা সমান্তর প্রগতিভুক্ত, তাহলে দেখাতে হবে কট বিটা সমান এই এক্সপ্রেশনটা। তো এখন দেখো এই যে আলফা বিটা গামা সমান্তর প্রগতিভুক্ত এর মানে কি? যেহেতু আলফা বিটা গামা সমান্তর প্রগতিভুক্ত, অতএব বিটা মাইনাস আলফা সমান গামা মাইনাস বিটা। এখানে মনে রাখবে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ দিলে সবসময় মানগুলো সমান আসবে, অর্থাৎ বিটা থেকে আলফা বাদ দিলে যা হবে গামা থেকে বিটা বাদ দিলেও কিন্তু আমরা তাই পাবো। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখি, বিটাকে যদি এদিকে নিয়ে আসি 2 বিটা সমান আলফা প্লাস গামা, তার মানে বিটা সমান আলফা প্লাস গামা বাই 2, তাই তো? তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, এটা আমাদের এখানে কাজে লাগতে পারে। এবার আমরা যেটা করব যে এই ডান দিকের এক্সপ্রেশনটা যেহেতু বড়, এটাকে আমরা টুকে নিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। আমার দেওয়া আছে ডান দিকটা কি, সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। দেখো এটা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, তার মানে 2 কস আলফা প্লাস গামা বাই 2 সাইন আলফা মাইনাস গামা বাই 2। একই রকম ভাবে নিচেটা হবে 2 সাইন গামা প্লাস আলফা বাই 2 এবং সাইন আলফা মাইনাস গামা বাই 2, পরেরটা মাইনাস আগেরটা বাই 2। তাহলে এখান থেকে দেখো 2 2 বাদ চলে যাচ্ছে, আর দেখো সাইন আলফা মাইনাস গামা বাই 2 এটাও ভাগ চলে যাচ্ছে। তাহলে কি পড়ে রইল, কস বাই সাইন মানে কট আলফা প্লাস গামা বাই 2 সমান কট আলফা প্লাস গামা বাই 2। লক্ষ্য করে দেখো এই আলফা প্লাস গামা বাই 2 এখানে বার করে রেখেছি বিটা, তার মানে এর মান চলে এলো কট বিটা। ঠিক আছে, তাহলে আমাদের দেখাতে বলেছিল কট বিটা সমান এই মানটা, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। 12 দাগে 2 দেখো কট ওয়াই সমান এটা দেওয়া আছে, আমাদের দেখাতে হবে যে কট এক্স কট ওয়াই এবং কট জেড সমান্তর প্রগতিভুক্ত, অর্থাৎ দেখাতে হবে যে কট ওয়াই মাইনাস কট এক্স সমান কট জেড মাইনাস কট ওয়াই। তাহলে এটা করার জন্য আমি প্রথমে এই cos z মাইনাস এক্স মাইনাস cos z প্লাস এক্স কে সূত্র ফেলে দিচ্ছি। দেখো এখান থেকে পাবো সাইন জেড প্লাস এক্স বাই 2 সাইন, এটা বিয়োগ যেহেতু আছে প্রথম দুটোর যোগফল বাই 2 জেড প্লাস এক্স বাই 2 এবং আরেকটা হচ্ছে সাইন পরেরটা মাইনাস আগেরটা বাই 2, তার মানে জেড প্লাস এক্স মাইনাস জেড প্লাস এক্স মাইনাস জেড প্লাস এক্স বাই 2। দেখো ক্যালকুলেশন করলে কি আসে, উপরটা যদি আমরা সাইন এ প্লাস বি এর সূত্র ফেলে দিই, তার মানে সাইন জেড কস এক্স প্লাস কস জেড সাইন এক্স বাই, এখানে এক্স এক্স বাদ যাচ্ছে, এখানে জেড জেড বাদ যাচ্ছে, আমরা পাচ্ছি 2 সাইন, এখানে দেখো জেড প্লাস জেড বাই 2 মানে জেড আসবে এবং এখানেও আসবে এক্স। দেখো এক্ষেত্রে যদি এই দুইটাকে ডান দিকে গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি বাম দিকে গুণ করে দিই 2 cot y। এবার এইখানে লক্ষ্য করো একবার পাবো এই টার্মটা বাই এটা, আর একবার এটা বাই এটা, দুটো পার্টে লিখে নিই। তাহলে সাইন জেড cos x বাই সাইন জেড সাইন এক্স প্লাস cos জেড সাইন এক্স বাই সাইন জেড সাইন এক্স। লক্ষ্য করে দেখো যে এখানে এই সাইন জেড টার্মটা বাদ চলে যাচ্ছে এবং এখানে সাইন এক্স টার্মটা ভাগ চলে যাচ্ছে। আমরা পাচ্ছি যে 2 cot y সমান এটা cos বাই সাইন cot x হচ্ছে, আর এর পরেরটাও cot z। তাহলে দেখো আমরা কিরকম লিখতে পারি যে cot y মাইনাস cot x টাকে এদিকে নিয়ে এলাম, আর আরেকটা cot y কে ডান দিকে নিয়ে গেলাম মাইনাস cot y,
অতএব দেখো আমরা পেয়ে গেছি আমাদের সমান্তর প্রগতির সূত্র। অতএব cot x cot y cot z সমান্তর প্রগতিভুক্ত বা প্রগতিতে আছে। ঠিক আছে, 13 দাগের কোশ্চেনটি দেখো, এই মানটি দেওয়া আছে এবং আমাদের প্রমাণ করতে হবে যে sin 3x প্লাস sin 3y সমান 0। তো এর জন্য দেখতেই পাচ্ছ যে এগুলো সূত্র ফেলতে পারি আমরা। তো আমরা এইগুলোকে সূত্রে ফেলে সিম্পল করে নেওয়ার চেষ্টা করি। দেখো এটা হয়ে যাবে 2 sin x প্লাস y বাই 2 আর cos x মাইনাস y বাই 2। একই রকমভাবে ডান দিকটা যদি সূত্র ফেলি তাহলে আসবে 2 sin দুটোর যোগফল বাই 2, তার মানে y প্লাস x বাই 2 আর sin x মাইনাস y বাই 2, sin x মাইনাস y বাই 2। লক্ষ্য করে দেখো এখানে দুদিক থেকে 2 ভাগ চলে যাচ্ছে আর sin x প্লাস y এই টার্মটাও কিন্তু ভাগ চলে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি cos x মাইনাস y বাই 2 সমান √3 ইন্টু sin x মাইনাস y বাই 2। তাহলে এখান থেকে আমি যদি এখন এই সাইনটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে cos বাই sin মানে cot হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি cot x মাইনাস y বাই 2 সমান √3। এবার তোমরা লক্ষ্য করো যে √3 সমান cot কত। তাহলে √3 সমান হচ্ছে cot 30 ডিগ্রি। তার মানে পাচ্ছি আমরা cot 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস y বাই 2 সমান 30 ডিগ্রি, তাই তো। তাহলে এবার এই জায়গায় আমরা এই মানটাকে ব্যবহার করতে পারি। দেখো দুইটা দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে x মাইনাস y সমান 30 দুয়ে 60 ডিগ্রি পাচ্ছি আমরা। এবার দেখা যাক যে এই জায়গায় আমরা মানটাকে রিপ্লেস করব। আগে ওর সূত্র ফেলতে হবে, sin c প্লাস sin d এর যে সূত্র সেটা আমরা ফেলবো। তাহলে আছে কি sin 3x প্লাস sin 3y, সূত্র হচ্ছে 2 sin দুটোর যোগফল বাই 2 মানে 3x প্লাস 3y বাই 2 এবং ইন্টু cos বিয়োগফল 3x মাইনাস 3y বাই 2। এই জায়গায় লক্ষ্য করো তিনটাকে যদি তোমরা কমন নাও তাহলে কি পাচ্ছ 3/2 ইন্টু x প্লাস y আর এই জায়গাতে cos 3/2 ইন্টু x মাইনাস y। তাহলে এইখানে যে মান পেয়েছি আমরা দেখো x মাইনাস y সমান 60 ডিগ্রি। তো আমরা এই জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দেবো। দেখো তাহলে পেলাম 2 sin 3/2 x প্লাস y cos 3/2 ইন্টু 60 ডিগ্রি। তার মানে এখানটা 2 কেটে গিয়ে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 2 sin 3/2 x প্লাস y cos 90 ডিগ্রি। আর তোমরা জানো যে cos 90 ডিগ্রির মান 0 হয়, সুতরাং এখান থেকে পাচ্ছি 2 sin 3/2 x প্লাস y ইন্টু 0 সমান 0। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এরপর দেখো দীর্ঘ উত্তরধ্বনি 1 দাগের 3 কোশ্চেনটিতে এই মানটিকে দেখাতে বলেছে tan 3 থিটা। এক্ষেত্রে আমরা যদি এই চ্যাপ্টারের সূত্র ব্যবহার করি সাইন বাই কসে ভেঙে তাহলে অঙ্কটা একটু বড় হয়ে যায়। সেই জন্য আমি এর পরের চ্যাপ্টারে যে গুণিতক কোণের চ্যাপ্টার আছে সেখানকার একটি সূত্রকে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। তোমরা যখন অঙ্কগুলো করবে পরের চ্যাপ্টার শিখে গেলেই কিন্তু এই অঙ্কটি সহজেই পেয়ে যাবে। তো আমি সেই চ্যাপ্টারে একটা সূত্র ইউজ করে তোমাদের এই অঙ্কটি করে দিচ্ছি। tan থিটা সমান তোমরা দেখেছো যে tan থিটা ইন্টু তোমরা দেখেছো যে tan a প্লাস b এর যে সূত্র সেটা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan পাই বাই 3 ইন্টু tan থিটা, তাই তো। এবার এই একই জায়গায় এই সূত্রটি আছে মাইনাস দিয়ে আছে, তাহলে এক্ষেত্রে আসবে tan পাই বাই 3 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan পাই বাই 3 ইন্টু tan থিটা। tan পাই বাই 3 মানে tan 60 ডিগ্রি। তোমরা tan 60 ডিগ্রির মান জানো যে √3 হয়। আমরা পাচ্ছি tan থিটা ইন্টু √3 প্লাস
tan থিটা বাই 1 মাইনাস √3 tan থিটা ইন্টু এখানেও √3 মাইনাস tan থিটা বাই 1 প্লাস √3 tan থিটা। দেখো এই জায়গায় এটা a প্লাস বি, এটা a মাইনাস বি, তাহলে সূত্র পড়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 এর হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা। একই রকম নিচে 1 মাইনাস √3 tan থিটার হোল স্কোয়ার। তাহলে উপরটা এসে যাচ্ছে 3 মাইনাস tan স্কোয়ার থিটা। আমরা যদি এই tan থিটাটা গুণ করে দিই উপরটায়, তার মানে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, তো সেটা পাওয়া যাক। তাহলে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই আর নিচে 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। আমি এই জায়গাটাই বলছিলাম যে পরের চ্যাপ্টারে একটি সূত্র অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে যে tan 3 থিটা সূত্র। তো এর মান হচ্ছে tan 3 থিটা, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে তোমরা প্রমাণিত লিখে নেবে কথাটা। 2 এর দাগের 3 নম্বরটি দেখো, এই cos থিটা সমান n cos থিটা প্লাস 2 ফাই দেওয়া আছে। দেখাতে হবে n প্লাস 1 tan এটা সমান n মাইনাস 1 cot ফাই। তো এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ n প্লাস 1, এখানে n মাইনাস 1, তার মানে এক্ষেত্রে আমরা কিন্তু n বাই 1 রেখে ভাগ যোগ করব বা যোগ ভাগ করব। তাহলে আমি রাখছি cos থিটা বাই cos থিটা প্লাস 2 ফাই সমান n বাই 1। এবার যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, তাহলে cos থিটা প্লাস cos থিটা প্লাস 2 ফাই বাই cos থিটা নিচেটা বিয়োগ হবে মাইনাস cos থিটা প্লাস 2 ফাই সমান n প্লাস 1 বাই n মাইনাস 1। তাহলে এবার আমরা এটাকে cos c প্লাস cos d সূত্র ফেলি, তার মানে 2 cos দুটোর যোগফল বাই 2 থিটা প্লাস 2 ফাই বাই 2 আর cos আমি বড়টাকে আগে রাখছি, তাহলে থিটা প্লাস 2 ফাই, যেহেতু যোগ চিহ্ন আছে আমি যেটা খুশি আগে পরে রাখতে পারি। তাহলে থিটা প্লাস 2 ফাই মাইনাস থিটা বাই 2। একই রকম ভাবে যখন নিচেরটা করছি সাইনের সূত্র, তাহলে 2 সাইন দুটোর যোগফল মানে থিটা প্লাস 2 ফাই বাই 2 আর বিয়োগটা হবে পরেরটা মাইনাস আগেরটা, তার মানে থিটা প্লাস 2 ফাই মাইনাস থিটা বাই 2। ঠিক আছে, এটা ছিল, এর থেকে থিটা বাদ দিলাম বাই 2। দেখো এখানে 2 ভাগ চলে যাচ্ছে। আচ্ছা, ডান দিকে হচ্ছে n প্লাস 1 বাই n মাইনাস 1। এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি, দেখো নিচে থেকে এই থিটা টার্মটা বাদ চলে যাচ্ছে, এখানেও তাই থিটাটা বাদ চলে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি, উপরে পাচ্ছি cos, দেখো এখানে 2 থিটা প্লাস 2 ফাই বাই 2, তার মানে 2 ভাগ চলে গেলে থিটা প্লাস ফাই, আর এখানটায় cos 2 ফাই বাই 2 মানে cos ফাই, আর নিচে দেখো সাইন, আর নিচে দেখো সাইন 2 থিটা প্লাস 2 ফাই বাই 2, তার মানে সাইন থিটা প্লাস ফাই, আর এখানটা সাইন ফাই। ডান দিকে আছে n প্লাস 1 বাই n মাইনাস 1। তো এবার দেখো cos বাই সাইন cot হয়ে যাচ্ছে, প্রথমটা এটা cot, তার মানে পাচ্ছি cot থিটা প্লাস ফাই, আর পরেরটাও cos বাই সাইন মানে এটাও cot ফাই সমান n প্লাস 1 বাই n মাইনাস 1। এবার আমাদের কি চেয়েছে আমরা সেটা দেখার চেষ্টা করি। দেখো আমাদের চেয়েছে n প্লাস 1 এর সঙ্গে tan থিটা প্লাস ফাই, তাহলে n প্লাস 1 এখানে আছে, আমি এই cotটাকে tan এ চেঞ্জ করে দেবো, মানে 1 বাই tan করে নেবো। তাহলে পাচ্ছি cot ফাই বাই tan থিটা প্লাস ফাই সমান n প্লাস 1 বাই n মাইনাস 1। যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলেই কিন্তু আমাদের উত্তর চলে এসেছে। তাহলে n প্লাস 1 tan থিটা প্লাস ফাই সমান n মাইনাস 1 ইন্টু cot ফাই, এটা আমাদের প্রামাণ্য ছিল। 6 দাগের কোশ্চেনটি দেখো, a প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে, আর সাইন a প্লাস সি বাই 2 সমান n সাইন সি বাই 2 দেওয়া আছে। আমাদের দেখাতে হবে tan a বাই 2 tan b বাই 2 সমান n মাইনাস 1 বাই n প্লাস 1। তার মানে বুঝতেই পারছো এখানটা n বাই 1 রেখে ভাগযোগ করতে হবে। আমরা অ্যাপ্লাই করি, তাহলে সাইন a প্লাস সি বাই 2
বাই সাইন সি বাই টু সমান এন বাই এক। বলেছিলাম ভাগযোগ প্রক্রিয়া, তাহলে পাচ্ছি সাইন এ প্লাস সি বাই টু মাইনাস সাইন সি বাই টু বাই একই রকম ভাবে নিচে যোগ, তাহলে সাইন এ প্লাস সি বাই টু প্লাস সাইন সি বাই টু সমান এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবার যেটা হচ্ছে যে আমরা এই বিয়োগের সূত্রগুলোকে ফেলি বা যোগের সূত্রগুলোকে ফেলি, তাহলে এখান থেকে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, তাহলে পাচ্ছি টু কস দুটো যোগফল বাই দুই, তাহলে এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু বাই টু, তারপর সাইন সাইন এটা মাইনাস এটা, তাহলে এ প্লাস সি বাই টু মাইনাস সি বাই টু বাই টু। ঠিক আছে, এবার নিচে সাইনের যোগ আছে, তার মানে টু কস এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু, সরি সাইনের যোগ আছে, তাহলে নিচে কস না এটা সাইন হবে, তাহলে এই জায়গায় সাইন এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু বাই টু আর কস এই একই লেখা এ প্লাস সি বাই টু মাইনাস সি বাই টু বাই টু। দেখো এখানে সি বাই টু সি বাই টু সি বাই টু সি বাই টু বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, আর ডান দিকে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ছিল, তাহলে আমরা কি পাচ্ছি দেখা যাক, দুই দুই ভাগ চলে যাচ্ছে, এখানে কস দেখো এ প্লাস সি বাই টু এ প্লাস সি বাই টু, সাইন এখানে দেখো এ বাই টু একই রকম, নিচে এখানে আসবে সাইন এ প্লাস সি বাই টু আর এখানটা কস এ বাই টু সমান এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে কস বাই সাইন কট হয়ে যায়, সাইন বাই কস ট্যান হয়ে যায়, তাহলে আমরা পেলাম কট এ প্লাস সি বাই টু tan a বাই টু সমান n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। এবার এই জায়গায় দেখো এখানটা a প্লাস সি বাই টু এর জায়গায় আমাদের লাগবে b বাই টু, প্রশ্নটা দেখলে তোমার বুঝতে পারবে এখানটা b বাই টু লাগবে, তাহলে আমরা এই আরেকটা যে রিলেশন দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি সমান পাই, সেই সূত্র সেই রিলেশনটাকে কাজে লাগাবো, তাহলে সেখান থেকে দেখো আমরা কি পাই কট, দেখো a প্লাস সি সমান পাই মাইনাস বি হবে, এই যে দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে আমাদের দরকার a প্লাস সি, তাহলে a প্লাস সি কত হবে পাই মাইনাস বি, তাহলে এখানে বসিয়ে দিই, বা তোমরা এটা বার করে রাখতে পারো a প্লাস সি বাই টু সমান পাই বাই টু মাইনাস বি বাই টু, আমি একবারে বসিয়ে দিচ্ছি পাই বাই টু মাইনাস বি বাই টু, তোমরা পাশে এটা করে নেবে, tan a বাই টু সমান n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। তাহলে আমরা কি পেলাম, এটা পূরক কোণে চেঞ্জ করলেই এটা হয়ে যাচ্ছে tan b বাই টু, আর আগে থেকে ছিল tan a বাই টু সমান n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। তাহলে আমরা যদি tan a বাই টুকে আগে রাখি তাহলেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসছে, তাহলে আমরা পেলাম tan a বাই টু tan b বাই টু সমান n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। 10 দাগের কোশ্চেনটি দেখো সাইন এ সমান ওয়ান বাই রুট টু এবং সাইন বি সমান ওয়ান বাই রুট তিন দেওয়া আছে, এই মান নির্ণয় করতে হবে। এর জন্য আমি প্রথমেই এই সাইন এ বাই সাইন বি এর মানটা নির্ণয় করে নেব, তাহলে এখান থেকে পাচ্ছি যে সাইন এ বাই সাইন বি সমান তাহলে ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট থ্রি। দেখো এটা উল্টালে কি হবে, সাইন এ বাই সাইন বি সমান এটা রুট তিনটা উপরে উঠে যাবে, তাহলে রুট তিন বাই রুট টু। এবার আমরা যোগভাগ কিংবা ভাগযোগ যে কোনো একটা প্রক্রিয়া অ্যাপ্লাই করব, তো আমি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি সাইন এ প্লাস সাইন বি বাই সাইন এ মাইনাস সাইন বি সমান রুট তিন প্লাস রুট টু বাই রুট তিন মাইনাস রুট টু। এবার দেখো এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র ফেলে দিচ্ছি, আর নিচে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র ফেলে দিচ্ছি, তাহলে টু সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু বাই এখানে আসবে টু কস এ প্লাস বি বাই টু সাইন
a মাইনাস বি বাই টু সমান, এখানে যেমন আছে তেমনই আমি রেখে দেবো, এখানে ক্যালকুলেশন করার কিছু নেই, তাহলে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। আমরা কিন্তু এখানে একটা জিনিস করতে পারি যে এর অনুবন্ধী করণীয় দিয়ে গুণ করে বা করণীয় উৎপাদক দিয়ে গুণ করে আমি সিম্পল করে নিতে পারি। তো সেটা দেখি একটু পরে কি করব। এখানে দেখো 2 2 বাদ চলে যাচ্ছে, আমরা পাচ্ছি কি সাইন বাই কস মানে tan a প্লাস বি বাই টু, আর এখানটা cot a মাইনাস বি বাই টু। দেখো আমাদের এটার মানে নির্ণয় করতে বলেছিল, কিন্তু ডান দিকে আমরা এটা পেয়েছি, তার মানে এটাকে সিম্পল করতে হবে। তার আমরা সিম্পল করি, √3 প্লাস √2 এর হোল স্কয়ার বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। দেখো এটা দিয়ে উপর নিচে গুণ করেছি, তাহলে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আর উপরে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র, তাহলে এখান থেকে আসবে 3 প্লাস 2 প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 বাই, এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে 3 মাইনাস 2 হয়ে যাবে, তাহলে আমরা ক্যালকুলেশন কি পাচ্ছি 3 আর 2 5 প্লাস 2√6, নিচে তো 1 হয়ে যাচ্ছে তাহলে লেখার দরকার নেই, তাহলে 5 প্লাস 2√6 আমরা মানটি পেলাম। 11 দাগের অঙ্কটি দেখো যে cos a ইন্টু সাইন a মাইনাস পাই বাই 6 এর বৃহত্তম মান কখন হবে যখন a এর মান কত, মানে এর মানটা বৃহত্তম হবে এর কোন মানের জন্য সেই মানটা নির্ণয় করতে বলেছে। তো এর জন্য আমরা এই যেটা দেওয়া আছে এটাকে y ধরে নিচ্ছি, তাহলে এবার কি পাচ্ছি দেখো y সমান, সূত্র ফেলতে গেলে এখানে আমাকে 1 এর 2 গুণ করতে হবে, তাহলে 2 cos sin a মাইনাস পাই বাই 6 সমান, এখানে সূত্র দেখো 2 cos a sin b এর সূত্র, তার মানে sin এর বিয়োগের সূত্র, তাহলে sin a প্লাস a মাইনাস পাই বাই 6 মাইনাস sin a মাইনাস a প্লাস পাই বাই 6, তাহলে এই জায়গায় a বাদ চলে যাচ্ছে। এবার দেখো আমরা সিম্পল কি পাচ্ছি 1 এর 2 sin 2a মাইনাস পাই বাই 6 মাইনাস sin পাই বাই 6, sin পাই বাই 6 মানে এর মান 1 এর 2, তাহলে পাচ্ছি 1 এর 2 sin 2a মাইনাস পাই বাই 6 মাইনাস 1/2। এখান থেকে সহজেই বুঝতে পারছো যে এর মান বৃহত্তম তখনই হবে যখন সাইনের মানটা বৃহত্তম হবে, কারণ সাইন সামনে আছে, সামনের চিহ্ন প্লাস আছে, তাহলে আমি যদি এই সাইনটার মানটা বৃহত্তম নিই অর্থাৎ 1 নিই তাহলে কিন্তু এই টোটাল মানটা বৃহত্তম হবে। ঠিক আছে, আমরা লিখব যে উপরের সম্পর্ক থেকে স্পষ্টতই বোঝা যায় যে উপরের সম্পর্ক থেকে স্পষ্টতই বোঝা যায় যে y এর মান বৃহত্তম হবে যখন এই sin 2a মাইনাস পাই বাই 6 এর মান বৃহত্তম অর্থাৎ 1 হবে। ঠিক আছে, তাহলে আমি এর মানটাকে 1 এর সঙ্গে সমান করব এবং আমরা আমাদের a এর মানটা বার করে নেব, তাহলে sin 2a মাইনাস পাই বাই 6 সমান 1 ইমপ্লাই sin কখন 1 হয় 90 ডিগ্রিতে মানে পাই বাই 2 তে, তাহলে sin 2a মাইনাস পাই বাই 6 সমান sin পাই বাই 2, তাহলে এখান থেকে যদি আমরা sin বাদ দিয়ে দিই 2a মাইনাস পাই বাই 6 সমান পাই বাই 2 ইমপ্লাই 2 এর সমান, দেখো এই দুটোকে আমি যোগ করলে এখানে আসবে এটা 90 ডিগ্রি এটা 30 ডিগ্রি মোট 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই বাই 3, তাহলে এখান থেকে 2 দিয়ে ভাগ করে দিলে পাচ্ছি পাই বাই 3, তাহলে এর নির্ণেয় মান হচ্ছে পাই বাই 3। 12 দাগের কোশ্চেনটি দেখো sin থিটা প্লাস ফাই সমান 1 এর 2 sin 2 ফাই একখানা সম্পর্ক দেওয়া আছে এবং বলেছে থিটা এর দুটি মান থিটা 1 ও থিটা 2 এই সম্পর্ককে সিদ্ধ করে। তাহলে আমরা এই সম্পর্ককে সিদ্ধ করে মানে থিটার জায়গায় থিটা 1 আর থিটা 2 বসিয়ে দিতে পারি, তাই লেখা যাক যেহেতু থিটা এর
দুটি মান 1 নং সম্পর্ককে সিদ্ধ করে, অতএব সাইন θ1 প্লাস ফাই, এখানটায় θ1 ও θ2 উল্লেখ করা হয়নি, থিটা এর দুটি মান এই জায়গায় লিখে নিচ্ছি, θ1 ও θ2, ঠিক আছে, মানের পর এই মানের পর θ1 ও θ2 লিখে নিলাম, 1 নং সম্পর্ককে সিদ্ধ করে, অতএব সাইন θ1 প্লাস ফাই সমান 1/2 সাইন 2 ফাই, এটাকে 2 নম্বর নাম দিলাম। আর যদি θ2 বসাই তাহলে পাচ্ছি সাইন θ2 প্লাস ফাই সমান 1/2 সাইন 2 ফাই, এটাকে 3 নম্বর নাম দিলাম। এবার দেখো 2 ও 3 নম্বরের ডান দিকগুলো একই, তাহলে বাঁ দিকগুলো সমান হবে, অতএব 2 ও 3 থেকে পাই, তাহলে পেলাম সাইন θ1 প্লাস ফাই সমান সাইন θ2 প্লাস ফাই। এবার যদি আমরা একদিকে নিয়ে এসে বিয়োগ করি তাহলে কি পাই দেখো, সাইন θ1 প্লাস ফাই মাইনাস সাইন θ2 প্লাস ফাই সমান 0। এটা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, আমরা সূত্র ফেলি, তাহলে পাচ্ছি যে 2 cos θ1 প্লাস ফাই প্লাস θ2 প্লাস ফাই বাই 2 সাইন θ1 প্লাস ফাই, এটা মাইনাস θ2 মাইনাস ফাই বাই 2 সমান 0। দেখো এখান থেকে ফাই ফাই বাদ চলে যাচ্ছে, দুদিক থেকে 2টা ভাগ চলে যাবে কারণ ওখানে শূন্য আছে, তাহলে পাচ্ছি cos θ1 প্লাস θ2 প্লাস 2 ফাই বাই 2, এই জায়গায় দেখো θ1 মাইনাস θ2 বাই 2 সাইন θ1 মাইনাস θ2 বাই 2 সমান 0। এবার দেখো এই θ1 এবং θ2 এই মানগুলো ভিন্ন প্রশ্নেই বলে দিয়েছি, তার মানে এই θ1 মাইনাস θ2 বাই 2 এটা 0 হতে পারে না, তার মানে সাইনটা 0 হবে না, তাহলে এই টার্মটা অবশ্যই 0 হবে। তুতুল বন্ধ কর। বা cos θ1 প্লাস θ2 প্লাস 2 ফাই বাই 2 সমান 0 কেন বললাম, যেহেতু θ1 নট ইকুয়াল θ2, অতএব সাইন θ1 মাইনাস θ2 বাই 2 নট ইকুয়াল 0, তাহলে এই মান যদি 0 না হয় অবশ্যই এটা 0 হবে। এবার তোমরা জানো যে cos 0 হয় পাই বাই 2 তে, তাহলে আমরা পাবো যে cos θ1 প্লাস θ2 বাই 2 প্লাস ফাই সমান cos পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে পাচ্ছি cos cos যদি বাদ দিয়ে দিই θ1 প্লাস θ2 বাই 2 প্লাস ফাই সমান পাই বাই 2, আমরা এই মানটিকে বার করে রাখবো, তার জন্য ফাইটাকে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে কি পাচ্ছি θ1 প্লাস θ2 বাই 2 সমান পাই বাই 2 মাইনাস ফাই। আমরা একটা সম্পর্ক পেলাম, এই সম্পর্কটিকে আমরা আমাদের যেটা চেয়েছে সেইটিতে কাজে লাগাবো। দেখো আমরা কোশ্চেনটা প্রথম পার্টটা পড়েছিলাম, এখন কি চেয়েছে সেটা কিন্তু পড়েছিলাম না, আমরা এর থেকে একটা সিম্পল ফর্ম পেয়েছি। এবার আমরা দেখবো যে কি চেয়েছে, চেয়েছে সাইন θ1 প্লাস সাইন θ2 বাই cos θ1 প্লাস cos θ2 এর মান cot ফাই দেখাতে হবে। তো আমি এগুলোকে সূত্র ফেলে দিই, মানে 2 প্রথমটা আসবে cos θ1 প্লাস θ2 বাই 2, cos θ1 প্লাস θ2 বাই 2, আর তারপর না যেহেতু সাইন আছে তাহলে আমার এখানটা প্রথমে cos না সাইন আসবে, তাহলে এখানে সূত্র ফেলে দিই। দেখো এখানে আসছে আমার সাইন 2 সাইন θ1 প্লাস θ2 বাই 2, θ1 প্লাস θ2 বাই 2 cos θ1 মাইনাস θ2, θ1 মাইনাস θ2 বাই 2, একই রকম নিচের ক্ষেত্রে দুটোই cos আসবে, তাহলে 2 cos θ1 প্লাস θ2 বাই 2
cos থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টু। দেখো এখানে দুই দুই ভাগ চলে যাচ্ছে, এই cos ভাগ চলে যাচ্ছে, তাহলে আমরা সাইন বাই cos tan পাচ্ছি, tan থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু। দেখো এর মান আমরা বার করে রেখেছিলাম পাই বাই টু মাইনাস ফাইভ, তাহলে বসিয়ে দিই পাই বাই টু মাইনাস ফাইভ, তার মানে চলে আসছে cot ফাইভ, তাই তো? আজ এই পর্যন্তই। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে।